কোনো মানুষ যদি কোনো বিষয়ে জানে কিন্তু মানে না, তার গুনাহ হবে একটা। আর কোনো মানুষ জানেও না মানেও না, গুনাহ হবে কয়টা? দুইটা। কেন? কারণ জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনি আদায় করে ফেললেন, আপনার একটা ফরজ আদায় হয়েছে। আপনি মানেন না, ওইটার জন্য গুনাহ হবে কয়টা? বলেন না কেন? আপনি জানেনও না মানেনও না, আপনি জানেন না কেন? প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি দুনিয়ায়? আমি তো আপনার মতো মায়ের পেট থেকে এসেছি। আমি যদি জানতে পারি ইসলামের ইমাম, আপনার কি হয়েছে? আপনি এইটার জবাব দিতে পারবেন না। এই জন্য যে ব্যক্তি বলে যে জানি না তাই মানি না, আজকে তো জানলেন। আর এই কারণেই তো অনুষ্ঠানগুলো দেওয়া হয় যে আপনি কেন জানেন। তাহলে সেই 4-5 জন হাত তুললো যে ওনারা জমি বন্ধকি দেয়, এগ্রিমেন্ট করে 60,000 70,000 টাকা নেয়, করে খায়, আবার টাকা ফেরত দিলে জমি ফেরত দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এটা থেকে মুক্ত হওয়া লাগবে না? আমার মনে হয় এই মাসলা বলা ভুল হয়ে গেল নাকি? এটা মানবেন তো যদি আমি এখন পদ্ধতিটা বলি? হ্যাঁ, মানা যাবে না ইনশাল্লাহ? আরে ভাই, আপনি কার জন্য কি করে যাচ্ছেন আমার তো বুঝে আসেন। আমি আপনার সন্তান, আমার জন্যই করছেন। আপনি 200 বছর পরে আসবেন, যে বাড়ি ঘর বানিয়েছেন, যে জমি জায়গা রেখে গেলেন, এই জমি জায়গা আসলে আপনার ঠ্যাং ভেঙে ফেলা হবে। হ্যাঁ, আপনি 200 বছর পরে আসেন, আমিও থাকবো না 200 বছর পরে, আপনিও থাকবেন। আমার ছেলে, আমার নাতি, নাতির নাতি থাকবে, তারা আপনাকে ঢুকতে দেবে? আমারে ঢুকতে দেবে? তাদের জন্য বিশাল সম্পদ গড়ার জন্য আপনি এই মায়ের সাথে জেনা করার গুনাহ করে যাচ্ছেন। অথচ 100 বছর পরে আসলেও আপনাকে এই জমিতেই আর থাকতে দেবে না, ঢুকতেই দেবে না, বলবে কে আপনি চিনি না।